দেশের বিভাগীয় সদর সহ 13টি স্থানে রমজান মাসে টিসিবির ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ফলে বাজারে পণ্যমূল্য আরও সহনশীল হবে। মঙ্গলবার খুলনা নগরের শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা কথা বলেন। এখানে প্রধান অতিথি ছিলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজান মাসে অতিরিক্ত 9,000 মেট্রিক টন পণ্য ট্রাকে বিক্রি করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে বাজার নিম্নগামী ও সহনশীল হবে। প্রান্তিক মানুষের জীবনে স্বস্তি আসবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে 12 লাখ পরিবারের মধ্যে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। টিসিবির উপকারভোগী পরিবারগুলোর জন্য সব স্মার্ট কার্ড সক্রিয় করার উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, টিসিবি 63 লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে। স্মার্ট কার্ড রূপান্তরের কাজে খুলনা অঞ্চলের সাফল্যের হার সবচেয়ে বেশি। এ মাসের 24 তারিখের মধ্যে বাকি কার্ডের অ্যাক্টিভেশন সম্পন্ন হবে। এর মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে। তিনি আরও বলেন, আমরা এমন দিনের স্বপ্ন দেখি যেদিন টিসিবির কার্যক্রম আর চালাতে হবে না। সম্পদের সুষম বন্টনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। অনুষ্ঠানে জানানো হয়, কার্ডধারী যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি করে মসুর ডাল ও ছোলা, 1 কেজি চিনি এবং 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে 100 টাকা, প্রতি কেজি চিনি 70 টাকা, মসুর ডাল ও ছোলা 60 টাকা এবং খেজুর 156 টাকা দামে বিক্রি করবে টিসিবি।